আজকের এই দিনটা আমার জীবনের সবচেয়ে বিশেষ, সবচেয়ে আবেগ ভরা একটা দিন, কারণ আজ আমার মেয়ে ফারিস্তার প্রথম জন্মদিন। ঠিক 1 বছর আগে এই দিনেই আমাদের জীবনে নতুন সূর্য উঠেছিল। ছোট্ট একটা মুখ, নিষ্পাপ একটা চোখ, নিঃশ্বাসে মিশে থাকা এক অন্যরকম ভালোবাসা। আজকে বেলি রোড গিয়েছিলাম কেক কিনতে, কিন্তু কেক তো আর শুধু কেক না, এটা যেন একটা প্রতীক। আমাদের ভালোবাসা, আনন্দ আর আশীর্বাদের ছোঁয়া মিশে আছে প্রতিটা ক্রিমের স্টকে। কেকটা হাতে নিয়ে সোজা বাসায় ফিরলাম। তাড়াতাড়ি ফারিস্তা আর ওর মার সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য খিলগাঁও সানসেট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাকে বেছে নেওয়ার একটা কারণও ছিল, শান্ত একটু পারিবারিক পরিবেশ আর একটু নিজের মতো করে সময় কাটানোর সুযোগ। আমার ইচ্ছা ছিল অনেক বড় করে অনুষ্ঠানটা করব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে মিলে উদযাপন করব আমাদের রাজকন্যার প্রথম জন্মদিন। কিন্তু জীবনের বাস্তবতা আর অফিসের ব্যস্ততা মাঝে মধ্যে আমাদের সব ইচ্ছেকে একটু গুটিয়ে দেয়। তবুও ভেবেছি ছোট হলেও হোক ভালোবাসা যেন কম না হয়। ফারিস্তার প্রথম জন্মদিনের স্মৃতি যেন আজীবন মনে থাকে। রেস্টুরেন্টে গিয়ে দেখি ডেকোরেশনটা একদম মন মতো হয়েছে। বেলুন, ব্যানার, ছোট ছোট লাইট সব মিলিয়ে যেন একটা পরীর রাজ্যে ঢুকে পড়েছি আমরা। রেস্টুরেন্টের ভাইয়ারা খুব আন্তরিকভাবে সাহায্য করেছে, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে আমরা 3 জন ছিলাম, আমি, ফারিস্তা আর ওর আম্মু। বাকি সবাই অনেক দূরে, দাদা দাদি নতুন ঘরের কাজে গ্রামের বাড়িতে, ফুপ্পি দূরের শহরে, আর নানা নানি খালামুনি তারাও সবাই গ্রামে থাকে। তারা আসতে পারেনি, কিন্তু আমি জানি মন থেকে ওরা আজ আমাদের সাথেই ছিল। ফারিস্তা যখন কেকের সামনে দাঁড়িয়ে ছিল, ওর ছোট ছোট চোখের বিস্ময় আর মুগ্ধতা দেখে আমার চোখে পানি চলে আসছিল। ও বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। চারপাশে আলো, রং, মানুষ আর ভালোবাসা সবকিছু যেন ওকে ঘিরে রেখেছে এক নতুন পৃথিবীতে। কেক কাটার পরে ওকে কেক খাইয়ে দিলাম। ছোট্ট মুখটা দিয়ে সে এক টুকরো কেক খেতে খেতে তাকিয়ে রইলো আমাদের দিকে। সেই মুহূর্তটা যে কত আনন্দের বলার ভাষা নেই আমার কাছে। তারপর রেস্টুরেন্টের পক্ষ থেকে ফারিস্তাকে দেওয়া হলো চকলেটের আইসক্রিম। ফারিস্তা তো অনেক খুশি, একটুখানি চমক, একটুখানি আনন্দ। তারপর ফারিস্তাকে নিয়ে আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম। ফারিস্তার খুশির আনন্দে যেন রেস্টুরেন্টটা আরো আলোয় ভরে উঠলো। ওর সেই নিষ্পাপ হাসিটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। এরপর আমরা খেতে বসলাম আর ফারিস্তাকেও খাইয়ে দিলাম ধীরে ধীরে। আমরা যা খাচ্ছি ফারিস্তাকেও একটু একটু করে খাবার খাওয়াচ্ছি। খাবারটা যেমন মজার ছিল, তার চেয়ে বড় কথা পরিবেশটা ছিল অনেক আন্তরিক, অনেক পরিবার সুলভ। রেস্টুরেন্টের সবার ব্যবহার এতটাই ভালো ছিল যে মনে হলো আমরা নিজেদের ঘরেই আছি। সন্ধ্যা শেষ হয়ে রাত হয়ে গেল, কিন্তু আজকের সন্ধ্যাটা একেবারে অন্যরকম ছিল। এই দিনটার প্রতিটা মুহূর্ত, প্রতিটা হাসি, প্রতিটা স্পর্শ মনে থাকবে সারা জীবন। 1টা বছর পেরিয়ে গেল, অথচ মনে হয় সেই দিন ফারিস্তাকে প্রথম কোলে নিয়েছিলাম। আজকের দিনটা আমাদের ভালোবাসা, ধৈর্য এবং আশীর্বাদের ফল। ছোট পরিসরে এই জন্মদিন হয়তো অনেক বাহ্যিকভাবে জাঁকজমকপূর্ণ না, কিন্তু অনুভবের দিক থেকে এটা ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন দিনগুলোর মধ্যে একটি। আজ অনেক কিছু হয়নি, কিন্তু যেটুকু হয়েছে সেটা ছিল নিখাত ভালোবাসা। আজকের এই সন্ধ্যা আমাদের সারা জীবনের জন্য একটা গল্প হয়ে থাকবে। ফারিস্তা যখন বড় হবে হয়তো কোনো একদিন এই ভিডিওটা ও দেখবে, আর তখন যেন ও বুঝতে পারে আমরা কতটা ভালোবেসেছিলাম ওর প্রথম জন্মদিনটাকে। ফারিস্তা, তুমি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমার এই নতুন বছরের শুভকামনা, আশীর্বাদ ও ভালোবাসা থাকলো প্রতিটি শ্বাসে। তুমি বেড়ে ওঠো আলোয়, ভালোবাসা আর আনন্দে। তুমি আমাদের হাসির কারণ, ভালো থাকার কারণ, আর এই মুহূর্তগুলো তোমার জন্যই, শুধুমাত্র তোমার জন্য। সবাই ফারিস্তার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, একটু ভালোবাসা দিয়ে শেয়ার করুন, কারণ কিছু ভালোবাসা যতই ছড়ায় ততই বাড়ে। আজকে ফার্স্ট টাইম আমি ভয়েস ওভার করলাম, জানি না কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।